শীতের সবজি দিয়ে দুর্দান্ত মজাদার একটি রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে শীতের সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়ে নিছি, আর এই মাছটাকে এখন আমি ভালোভাবে মশলা মাখিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, আর অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব এই মাছগুলোকে। আর ভালোভাবে মাখিয়ে নিলে দেখবে যে মশলাটা খুব সহজভাবে এই মাছে ঢুকে গেছে। তো ভালোভাবে এভাবে করে তারপরে কিন্তু আমি মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নেব। আর লাগিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি সিম আর আলুটাকে আগে থেকেই কিন্তু রান্নাটা চড়ায় দিছি। আর এখানে আমি সিম আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো একেবারেই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব টমেটো, পাকা টমেটো। আর এই টমেটোটা দেওয়ার পরে কিন্তু আলু আর সিমটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে কষানোর জন্য ঢেকে রাখবো। আর এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ মাছটাকে কিন্তু একেবারেই লাল লাল করে তারপরে কিন্তু ভেজে নেব। তো দেখো, তো পাঙ্গাস মাছটা একেবারে লাল করে ভেজে নিলে অনেকটা ভালো হয়। আর এখানে কিন্তু তরকারিটা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু তরকারিটা একেবারে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি। আর এই পানিটাকে অ্যাড করার পরে কিন্তু এই পানিটা বলক আসার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আর এখানে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো কিন্তু একেবারেই লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণ মাছ আমার ভাজা শেষ, আর এখানে কিন্তু তরকারিটা বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে এখানে কিন্তু আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। আর মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু তরকারিটা আমি আরেকটু রান্না করে নেব, যাতে ঝোলটা আরেকটু আঠালো হয়ে যায়। তো দেখো সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু রান্না করে নেব, আর নেওয়ার পরেই কিন্তু পরিবেশন করব। তো দেখো আমি কিন্তু একেবারেই তরকারিটা রান্না করা শেষ করছি। আর তরকারির ফাইনাল লুকটা তোমরা একটু কাছ থেকে দেখো। তো এখন আমি পরিবেশন করে নিছি, তরকারি রান্না করা শেষ। তো এই পর্যায়ে এসে তরকারিটাকে আমি পরিবেশন করে নিছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি। তো এভাবে তোমরা কিন্তু এই পাঙ্গাস মাছের রেসিপিটা ট্রাই করতে পারো। তো এভাবে শীতের সবজি দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো মাছই খেতে দুর্দান্ত লাগে এবং অনেকটা টেস্টি লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর এই মাছটা কিন্তু এভাবে ভেজে তারপরে কিন্তু ভুনাও করা যায়। আর ভুনা করলে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু লাগে। তো এভাবে রান্না করলেও খাওয়া যায়। তো আল্লাহ হাফেজ।